তাহলে বুড়োদের দ্বারাই সম্ভব নয়। যদি কিছু করা সম্ভব মনে করি তাহলে বাচ্চাদের দ্বারাই সেটা করা সম্ভব নয়। এই জন্য বাচ্চাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো দায়িত্ব অর্পণ করা হয়নি, এবং তাদেরকে এমন কোনো কঠিন কাজের জন্য তাদেরকে বলাও হয়নি যে তোমরা এই কাজটা করো। শুধু এইটুকু আছে হাদিসের ভেতরে, এটা হলো তালিম, যে 7 বছর হলে তাকে নামাজের তালিম দাও, আর 10 বছর হতে গেলে তার বিছানা আলাদা করে দাও। কিন্তু তাকে কোনো নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটা নাই। আবার বুড়োদের ব্যাপারেও তাই দেখা যাচ্ছে যে তাদের প্রতি শুধু সহানুভূতি আর শুধু সহানুভূতি কেন, তাদের দ্বারাই ওই কাজটা সম্ভব নয়। তারা হলো মুখাপেক্ষী। তারা এখন ছেলেদের, গ্রামের লোকেদের এবং যুবকদের মেহেরবানি আর দয়ার মুখাপেক্ষী, এটা নিয়েই তারা বেঁচে থাকে। আর তাদের উপরে আল্লাহ তাআলা কোনো শক্ত দায়িত্ব চাপাননি। যদি পারেন তো করবেন, কিন্তু তাকে যে শক্ত দায়িত্ব দিতেই হবে আর তাকে যে পালন করতেই হবে এটা কথা নয়, তাকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে রেখেছেন। যুবকদের ইতিহাস আছে বাহাদুরির। যেমন আপনাকে বলি, কোরআন মাজিদের ভেতরে সূরা কাহফের ভেতরে একটা বিশাল বড় ঘটনা আলোচনা যুবকদের সম্বন্ধে এসেছে। তারা হয় 5 জন ছিল, তারা হয় 7 জন ছিল, বা তারা 9 জন ছিল। এটা স্থির করে বলা যাবে না যে তারা কতজন ছিল। তাদেরকে সেই দাকিয়ানুস নামের দক্ষিণ ইয়ামানের রাজা পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল, এবং তারা যে আল্লাহর ওয়াহাদানিয়তের উপরে কায়েম ছিল সেখান থেকে তাদেরকে সরিয়ে তারা গায়রুল্লাহর দিকে তাদেরকে টেনে আনার চেষ্টা করেছিল। কিন্তু তারা সেই দাকিয়ানুস রাজার আদেশের কাছে মাথা নোয়াতে রাজি হয়নি। শেষ পর্যন্ত তারা নিজের বাড়ি ছেড়ে দিল। কিসের জন্য ছাড়লো? নিজেদের ঈমানকে বাঁচাবার তাগিদ নিয়ে বাড়ি ছেড়ে দিল, নাহলে রাজার ক্ষমতার কাছে আমরা পেরে উঠতে পারবো না। তখন রাজা রাগের বশে ওই 7 জন বা 9 জন যুবকের নাম বড় পাথরের গায়ে খোদাই করে লিখিয়ে দিল, আর দেওয়ার পরে বলল যে আমি যদি বেঁচে থাকাকালীন এই ছেলেগুলোকে পাওয়া যায় তাহলে আমি যা আযাব দেওয়ার তাই দেব, আর আমার শাসন আমল গত হয়ে যাওয়ার পর আমার উত্তরসূরি যিনি হবেন তার দায়িত্ব থাকলো এই ছেলেগুলো যদি নাগালে আসে তো তাহলে তাদেরকে এমন শিক্ষা দিতে হবে যে সারা জীবনের মতো দেশের মানুষ যেন সবক শিখে নেই যে আমি কি আমার লোক তাদেরকে কি শিক্ষাটা দিয়েছে, কি সবক শিখিয়েছে। রাজার বিরোধিতা করা কাকে বলে? 7 জন লোক বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পায়ে হেঁটে, সাথে তাদের কুকুরটা ছিল, কুকুরকে সাথে করে নিয়েই তারা 8 দিনের রাস্তা অতিক্রম করে সৌদি আরবের বর্তমান দক্ষিণ প্রান্তে একটা শহর আছে, শহরটার নাম হলো জিজান। সে জিজান পর্বতের গুহার ভেতরে তারা লুকালো। আর লুকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দরখাস্ত করে দোয়া করে বলছে যে ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, হে আল্লাহ এইভাবে কতদিন পালিয়ে বেড়াবো? তোমার দিনকে বাঁচাবার জন্য আমরা বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, তো এইভাবে আমরা কি করে সারা দিন সারা মাস নিজেদেরকে রিফিউজি বানিয়ে এখান থেকে সেখান নিয়ে বেড়াবো? আল্লাহ তুমি আমাদের আরাম দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা দোয়া করলো, আল্লাহ তাআলা তাদেরকে আরাম দিলেন। কতদিনের মতো আরাম দিলেন? স্পষ্ট কোরআন মাজিদের ভেতরে লেখা আছে 300 সিনিনা ওয়াজদাদু 9। ওদেরকে 309 বছরের মতো আল্লাহ তাআলা ঘুম দিলেন। গুহার ভেতরে ঘুমিয়ে যাও। এত লম্বা সময় ধরে ঘুমাতে গেলে মানুষের শরীর অকেজ হয়ে যেতে পারে। তার জন্য আল্লাহ তাআলা নিজে বলছেন নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল,
আমি ওদেরকে একবার করে ডান কটে করে দিতাম এবং আমি ওদেরকে একবার করে বাম কটে করে দিতাম, যাতে করে তাদের শরীরটা অকেজ না হয়ে যায়। এইভাবে 309 বছর ধরে তারা গুহার ভেতরে থাকলো। থাকার পরে যখন তাদের ঘুম ভাঙলো, তারা যখন নিজেদের মুদ্রা হাতে করে বাজারে সামান কিনতে গেল, সামান নেওয়ার পরে পকেট থেকে যখন টাকা বের করে দিচ্ছে, তখন দোকানদার টাকা দেখে বলছে, ওরে আল্লাহ, এটা তো আজকের মুদ্রা নয়, এটা তো 300 বছর আগেকার মুদ্রা, তোমরা পেলে কোথায়, আর তোমরা কোথাকার লোক? হাল্লা হলো, লোকেরা জেনে গেল এইগুলোই সেইগুলো লোক যারা আজ 300 বছর আগে নিজেদের ঈমান বাঁচাবার জন্য এত বড় রিস্ক নিয়ে বাড়ি থেকে, নিজের রাষ্ট্র থেকে নিজের দেশকে ছেড়ে দিয়ে চলে এসেছিল। এই যুবকগুলোই সেই যুবক, এদের কথা তো সোনালী অক্ষরে লেখাই আছে। আল্লাহ তাআলার কাছে এরা আর বেশি কিছু কামনা করেনি, রব্বুল আলামিনের কাছে আরাম চাইলেন। তো আল্লাহ তাআলা এই 7 জন যুবককে মানুষের সামনে আর না এনে তাদেরকে একসাথে মৌত দান করেছিলেন এবং তাদের স্মৃতি হিসাবে তাদের ওই গুহার পাশে আজ সৌদি সরকার বিশাল বড় একটা মসজিদ নির্মাণ করে রেখেছেন। তাহলে যুবক ছেলেরা নিজেদের ঈমানকে বাঁচাবার জন্য রাষ্ট্রকে ত্যাগ করতে পেরেছে, নিজের বাল বাচ্চাকে, আলাউলাদকে, পিতামাতাকে ত্যাগ করেছে, করে তারা ঈমানের তাগিদ নিয়ে অন্য জায়গাতে এসে তাদের কবর হয়েছে এবং তারা সেখানে সমাহিত আছে। তাহলে এটা হলো বীরত্বের ইতিহাস। আর এক জায়গাতে পাওয়া যাচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এই খোদাগুলোকে কে ভাঙলো? এর পা আর এর হাত কে ভাঙলো? এটা ঘটেছিল কখন? তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন টকবগে যুবক, যখন তরতাজা যুবক, তখনকার এই ঘটনা। হযরত ইব্রাহিম নিজের হাতে ভেঙেছিলেন মাটির খোদাগুলোকে এবং বড় খোদার উপরে কুড়ালিটাকে চাপিয়ে রেখে দিয়েছিলেন। আর দেওয়ার পরে চলে এসেছিলেন বাড়ি ফিরে। লোকেরা জিজ্ঞেস করতে লাগলো, এ কাজ কে করলো? আমাদের খোদাগুলোকে এইভাবে মাথা ভেঙে, পা ভেঙে, ট্যাং ভেঙে, হাত ভেঙে গুঁড়ো করে দিয়েছে, আর বড় খোদাকে এইভাবে তার ঘাড়ে কুড়াল চাপিয়ে রেখে দিয়ে চলে গেছে, কে এ কাজটা করলো? যখন আলোচনা চলতে লাগলো, তখন তাদেরই ভেতরে একজন লোক কি বললো? এই কথাটা বললো, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা শুনেছি আমাদের এই খোদাগুলোকে কেন্দ্র করে নানান বচসা করতে, তর্ক করতে এবং ব্যঙ্গ করতে, বিদ্রুপ করতে এবং আমাদের খোদা সম্বন্ধে সমালোচনা করতে বারবার শুনেছি। একটা জোয়ান ছেলেকে আল্লাহ কোরআনে বলছেন ফাতা, ফাতার মানে হলো জোয়ান, তরতাজা যুবককে শুনেছি এগুলো নিয়ে সমালোচনা করতে। এর নাম কি? এর নাম হলো ইব্রাহিম। তাহলে বীরত্বের ইতিহাস কে রচনা করেছে? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রচনা করেছেন। তাকে জিজ্ঞেস করা হলো, এই দেখো এই সবগুলো ভাঙা চূড়া, এই ঘাড় ভাঙা, হাত ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা, এই কাজ কে করেছে? তুমি করেছো? হযরত ইব্রাহিম সত্য কথা বললেন, কথাতে পেঁয়াজ ছিল। তিনি বললেন, ফাআলাহু কাবীরুন। করেছে তো বড়তেই করেছে। ওদের মাথা সোজা চলে গেল বড় খোদার দিকে, এদিকে গেল না যে তোমাদের ভেতরে আমি জ্ঞানের দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে, বিবেকের দিক দিয়ে বড়, সুতরাং আমার কাছে আছে ওয়াহাদানিয়াত, আমার কাছে আছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, আর তোমাদের কাছে সেই ওয়াহাদানিয়াত নাই। এই জন্য আমি হলাম তোমাদের মাঝে বড়। তোমাদের বড়টাই করেছে এই কাজ, এর মানে হলো আমি এই কাজটা করেছি। তিনি সরাসরি এইভাবে না বলে কথাটাকে যখন একটু ভেগ টার্মের ভেতরে রেখে বললেন বড়তেই এই কাজ করেছে, তখন ওরা পাল্টা প্রশ্ন তুলে বলে দিল, আমাদের এই বড় খোদা ছোট খোদার মতোই নড়ে না, হিলে না, হাত পা লাফালাফি করে না, দাপাদাপি করে না, ও তো চুপচাপ বসে আছে স্ট্যাচু হয়ে। তো ও নড়লো কেমন করে, আর ও মারলো কেমন করে? যে হাঁটে না, যে কথা বলে না, যে নড়ে না, সে কেমন করে মারতে পারে? হযরত ইব্রাহিম সুযোগ পেয়ে গেলেন, যে নড়ে না, যে কথা বলে না, যে প্রতিবাদ করে না, যে নিজের আত্মরক্ষা করে না, যে নিজেকে বাঁচাতে পারে না, তোমরা বলছো যে বাঁচাতে পারে না,
তাহলে তোমরা এদেরকে কি করে মাবুদ বলে মানছো, কি করে তাদেরকে তোমাদের খোদা বলে মানছো? এমন অদ্ভুত স্ট্যাচুকে, মাটির তৈরি করা প্রতিমাকে কেউ আল্লাহ বলে মানে? কেউ আল্লাহ বলে মানে না। পরে প্রকাশ হলো কথাটা কি, এই কাজ যদি হয়ে থাকে তো এই যুবকের দ্বারাতেই হয়েছে। তাহলে যুবক ঘটনা ঘটিয়েছেন এমন, যেটা আজ পর্যন্ত কোরআনের পাতায় লেখা আছে, ঝলঝল করে। আপনিও দেখতে পারেন, আমার ভাই বেরাদর সবাই দেখতে পারে। এই কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এখন যেটা আমার বলার কথা সেটা হলো এই, একজন মিশরে বড় আলেম গত হয়েছিলেন, আকীদার ব্যাপারটা আলাদা। তো তিনার নাম ছিল হাসানুল বান্না। উনি বলেছিলেন যে ইন্না শাবাব কাদ গাইয়ারু মাজরা তারিখ আল ইনসানি, যুবক এবং যুবকের গায়ের ক্ষমতা এর মূল্য কি তোমরা জানো? যদি এই যুবক ইচ্ছা করে তাহলে ইতিহাসের ধারাকে পাল্টে দিতে পারে। যদি এই যুবক ইচ্ছা করে দেশের নীতিকে আমূল পরিবর্তন করে দিতে পারে। যদি এই যুবক তার নিজের শক্তিকে খরচ করে আর লাগাই, তাহলে পরে সে নিজের গ্রামের সমাজ ব্যবস্থাকে পাল্টে দিতে পারে। এরা জাতির ইতিহাসকে পাল্টে দেয়, এরা কওমের ইতিহাসকে পাল্টে দেয়, এরা ইতিহাসের ধারাকে পাল্টে দিতে পারে। আল্লাহ তাআলা এই যুবকদের গায়ে এমন ফৌলাদি শক্তি দিয়েছেন এবং এমন একটা তাকাত দিয়েছেন। কথাটা একটা হলো ডায়লগ, একটা হলো সংলাপ। এই কথাটা যারা আলেম ওলামা ওনারা সবাই কিন্তু বলেন যে যুবকদের গায়ের ক্ষমতা ধারা পাল্টাতে পারে, গতি পাল্টাতে পারে, অবস্থা পাল্টাতে পারে, পথ পরিবর্তন করে দিতে পারে। এ কথাটা নির্ঘাত সত্য। আর এই নির্ঘাত সত্য বলেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আম্বিয়ায়ে কেরামকে সমাজ সংস্কারের জন্য যখন নিযুক্ত করেছেন নবী হিসাবে, তো প্রত্যেকটা নবীকে নবুয়াতির জ্ঞান দেওয়া হয়েছে যৌবনকালে। কোনো একজন নবীকে 60 বছর বয়সে আল্লাহ তাআলা নবী বানাননি। যে কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত দান করেছেন কোন বয়সে? তো যৌবন বয়সে। কেন? যদি শক্তি লাগে তাহলে শক্তি দিয়েই সমাজকে বদলাবো, যদি বিদ্যা বুদ্ধি লাগে তাহলে নবুয়াতি জ্ঞান দিয়ে বদলাবো, যদি কোনো সময় রুখে দাঁড়াতে হয় মানুষের সামনে তাহলে আমার বাহুর ফৌলাদি শক্তি দিয়ে আমি তাকে রুখে দাঁড়াবো। যেরকম প্রয়োজন হবে সেই রকম ক্ষমতা দিয়েই আমাকে দাঁড়াতে হবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা পয়গম্বরকে যৌবনকালে নবুয়ত দান করেছিলেন এবং নবুয়তের কাজ আরম্ভ হয়েছিল তাদের যৌবনকালে। বিরাদারান ইসলাম, আপনি কি ভাববেন না আপনার ভাবতে কষ্ট হবে? ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বললেন ফাতা। ফাতার মানে কি? তরতাজা যুবক। তিনি এতগুলো ঘটনা করে দিয়েছেন। আপনি জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জেল খেটেছিলেন, তখন তার বয়স কত ছিল? সহিহ হাদিস থেকে প্রমাণিত নয়, নাবালক অবস্থায় তাকে নিয়ে গেছিল মিশরের মাটিতে। তারপরে সেখানে গিয়ে উনি সাবালক হলেন এবং জেল খাটলেন 9 বছর ধরে। আর জেল খাটার পর যখন তিনি মুক্তি পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তি দান করলেন। বয়স কত ছিল? বয়স কত? 7 বছরের ছেলে, তাকে যদি এখান থেকে আগুয়া করে নিয়ে চলে যাওয়া হয়, 9 বছর যদি তাকে জেল খাটানো হয়, তাহলে 16 বছর বয়সে জেল থেকে মুক্তি পেলেন। আর মুক্তি পাওয়ার পরে দায়িত্ব সামাল দিলেন। আর দায়িত্ব সামাল দেওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তি দান করলেন। তিনি যে কারিশমা দেখাতে লাগলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিসের কারিশমা? এক তো আল্লাহ তাআলা তাকে নবী বানিয়েছেন, আর এক তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা বিদ্যা দান করেছিলেন যে বিদ্যা সেই যুগের কোটি কোটি মানুষের ভেতরে ছিল না। তা হলো স্বপ্নের ফল বয়ান করে দেওয়া, স্বপ্নের ফলাফল বিবৃতি দেওয়া, যে এই স্বপ্নটা তুমি কেন দেখলে আর এই স্বপ্নটার মানে কি হতে পারে। এই বলে যে একটা বিদ্যা আছে,
স্বপ্নের ফল বের করা, সেটা তিনি পারতেন। আর যার কারণে তিনি জনপ্রিয়তা লাভ করলেন খুব অল্প দিনের ভেতরে। এবং হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম নিজের শাসনভার, নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারলেন। তো এক কথায় আমি বলি, আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন যৌবনকালে নবুয়ত দান করেছিলেন? একটি মাত্র কারণ হলো এই, যদি বাহুতে তাকত না থাকে, যদি গায়ে শক্তি না থাকে, যদি গলার আওয়াজ ছোট হয়, ক্ষীণ হয়, যদি তার ভেতরে ঈমানের স্পিরিট না থাকে, সে যদি মুখাপেক্ষী হয় ছেলেদের মতো, সে যদি মুখাপেক্ষী হয় বুড়োদের মতো, তাহলে তার দ্বারাই সমাজ সংস্কার করা সম্ভব নয়। তার জন্য তিনি কি করেছিলেন? সমস্ত নবীগণকে যৌবনকালেই নবুয়তি দান করেছিলেন। এবার আমি মূল প্রসঙ্গে আসি। আমার সমাজে তো যুবকদের অভাব নেই, আর আমার সমাজে ছেলেদের অভাব নেই, আর বুড়োদেরও আমার সমাজে অভাব নেই। এই সমাজের দায়ভার কে নেবে? এই সমাজটাকে বদলাবে কে? এই সমাজটাকে ইসলামী সমাজ ব্যবস্থার দিকে টেনে নিয়ে এসে সুন্দর করে গড়বে ডাকে, এই দায়িত্বটা হচ্ছে কার? তো যুব সমাজের। বন্ধুরা আমার, আক্ষেপের সাথে বলতে হচ্ছে যে যুবকদের উপরে যেটা আমাদের আশা, সে আশাটা আজকের জমানায় পূর্ণ হচ্ছে না, বরং ছেলেদের তুলনায় আর বুড়োদের তুলনায় সবচাইতে বেশি পথ ভ্রষ্ট যদি থাকে, তো আজকের সমাজে আমাদের সমাজের যুবকেরাই বেশি পথভ্রষ্ট। যুবকের উপরে আশা, এরা রাষ্ট্র পরিচালনা করবে, এবং সবাই বলে, দেশের মানুষেরা বলে, যুবকেরা কি দেশের মেরুদণ্ড। বাপ আর মা কি বলে? এরা আমাদের ভবিষ্যৎ, এদের হাতে আমরা দেশ ছেড়ে যাব, এদের হাতে আমরা সমাজ ছেড়ে যাব। এটা কথা আমরা কথাই কথাই বলি, কিন্তু যাদের হাতে দেশ বা সমাজকে ছেড়ে যাব আমরা, তারা পঙ্গু, তারা আজ সুষ্ঠু দিমাগের লোক নয়, তারা আক্রান্ত। তাদের আখলাক এত নিচু মানের, তাদের ব্যবহার এত নিচু মানের যে তাদের উপরে আমরা আস্থা রাখতে পারছি না। কেন? যে এরা যতটা আক্রান্ত হয়ে বিপথে পরিচালিত হয়েছে, এতটা বিপথে পরিচালিত বুড়োরা হয়নি, এতটা বিপথে পরিচালিত বাচ্চারা হয়নি, যতটা যুবক ছেলেরাই হয়েছে। আশা করছিলাম এদের উপরে অনেক, কিন্তু এরা নষ্ট হয়ে গেল বেশি করে। কি করে, কেন নষ্ট হলো? নষ্ট হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন একটা কারণ হলো নষ্ট হওয়ার, তার মূল কারণ হলো মিশ্রিত শিক্ষা ব্যবস্থা। এর মানে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত যে লেখাপড়া আমাদের দেশে হচ্ছে, সেই লেখাপড়ার ব্যবস্থাটা হলো কি কো এডুকেশন, মানে মিশ্রিত শিক্ষা ব্যবস্থা। একই ক্লাসের ভেতরে ছেলেও থাকবে আর একই ক্লাসের ভেতরে মেয়েরাও থাকবে। আপনি জানেন এইগুলো কথা এ প্রসঙ্গের নয়, তবু আপনাকে বলতে হচ্ছে। একটা নারীর ফিতনাতে আমি যেন না পড়ি, তার জন্য আল্লাহ তাআলা 4টা নিয়ম করেছেন। কি? কোনো নারীর দিকে তাকানো ফিতনার কারণ, কোনো নারীর সঙ্গে কথা বলা ফিতনার কারণ, কোনো নারীর সংস্পর্শে আসা এটা হলো ফিতনার কারণ, কোনো নারী যদি বেপরদা থাকে তাহলে এটা হলো ফিতনার কারণ। এই জন্য এই 4টা গেটে আল্লাহ রাব্বুল আলামিন তালা মেরে রেখেছেন। এইবার বলুন, যদি আমি এক ক্লাসে লেখাপড়া করি ছেলে আর মেয়ে আমরা, তাহলে আমি কয়দিন নিজের মুখটাকে লুকিয়ে রাখতে পারবো একটা নারী হয়ে? যদি একই ক্লাসে 100টা ছেলে আর মেয়ে এক জায়গায় লেখাপড়া করে, তাহলে একটা ছেলে কয়দিন নিজের মুখটাকে তালা মেরে রাখবে যে তার ক্লাসমেট একটা মহিলার সঙ্গে সে কথা বলবে না? এটা সম্ভব নয়। অতএব কথা বলা বলি হবে, অতএব বই আদান প্রদান করা হবে, অতএব নোট আদান প্রদান করা হবে, অতএব মাস্টারের প্রশ্নগুলো বুঝলে কি বুঝলে না সে বিষয়ে কথাবার্তা হবে। আর এর উপরে আর একটা মেহেরবানি করে দিয়েছে তাদের চলনকে বিগড়াতে, সেটা হলো কি? সেটা হলো অ্যান্ড্রয়েড মোবাইল। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে, প্রত্যেকটা বাড়ির, যে প্রত্যেকটা ঘরের ছেলেরা স্কুলের পা দিলেই, স্কুলের গণ্ডিতে পা রাখতে গেলেই বাবাকে বলে, বাবা একটা মোবাইল লাগবে, মাস্টাররা বলেছেন মোবাইল না হলে লেখাপড়া ঠিকঠাক হবে না। মোবাইল কিনে দেওয়া হচ্ছে। এই মোবাইলের দ্বারাতে আবার নতুন সংযোজন হচ্ছে। এটা কি? ক্লাসের মধ্যে যেই কথাটি বলা সম্ভব হয়নি,
ফোন নাম্বারে নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, চ্যাটিংয়ের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ছেলে আর মেয়ে অবাধে কথা বলছে। আরে ছেলে আর মেয়েকে বরবাদ করে দিয়েছে কোন জায়গা? তো এই মিশ্রিত শিক্ষা ব্যবস্থা। যখন নিজেই বিগড়ে গেল যৌবনকালে, তখন একটা নারী আর সে নিজের আদর্শ পর্গে কি দিতে যাবে? একটা ছেলে যখন নিজেই কুলাঙ্গার হয়ে গেছে, বদস্বভাবের হয়ে গেছে, তখন তার কাছ থেকে আমি কেমন করে কিছু আশা করতে পারি যে এই ছেলেটা আমার সমাজকে বদলাবে বা কিছু করে দিতে পারবে? ওরা তো নিজেই ডুবে আছে খালে, ওরা তো নিজেই ডুবে আছে পঙ্কিলতায়, ওরা তো নিজেই ডুবে আছে কাদাই। তাহলে কাদা থেকে সমাজকে তুলে আনার জন্য ওর গায়ের কাদা আগে ছুটাবে না সমাজের গা থেকে কাদা আগে ছুটাতে যাবে? সম্ভবপর হচ্ছে না। এটা হলো আমাদের দেশের সবচাইতে দুঃখজনক পরিস্থিতি। আর এই কারণে আল্লাহ রব্বুল আলামিন যতটা নাট বল্টু লাগিয়েছেন যুবকদের গায়ে, ততটা নাট এবং বল্টু লাগাননি বুড়ো মানুষের গায়ে। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, এই ছেলে, যারা যুবক, কান পেতে শুনো। কি কান পেতে শুনো? তোমাকে কয়েকটা কথা শিখাচ্ছি। কি? চারটা জিনিসের আগে, চারটা জিনিসকে তুমি গনিমত মনে করো, নিয়ামত মনে করো, অবদান মনে করো আল্লাহ তাআলার। চারটা জিনিসের আগে, চারটা জিনিসকে তুমি তোমার জন্য অবদান মনে করো, সুযোগ মনে করো, আল্লাহর দান মনে করো। তার ভেতরে কি কি? যতক্ষণ তোমার স্বাস্থ্য আছে, স্বাস্থ্যকে তুমি তোমার আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত মনে করো। অসুখ হওয়ার আগে আগে, অসুখ হয়ে গেলে আর তোমার দ্বারা কিছু হবে না। স্বাস্থ্য যখন ঠিক আছে তখন যা করার আছে করে নাও। আর যদি এই কথাটাই বলো যে আর কিছুদিন পরে বড় হয়ে ইবাদত করব, তো সেই দিন তুমি চেয়ার নিয়ে মসজিদে ইবাদত করতে যাবে। তোমার দুর্বল শরীর তখন এই কাজটা করে দিতে পারবে না, তোমার সবল শরীর যে কাজটা করে দিতে পারত। এক। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ভালো করে চেতন হও, ভালো করে চেতন হও যুবক। তোমার যৌবন কাল থাকা অবস্থায় তুমি এই কালটাকে আল্লাহর নিয়ামত মনে করো। কেন নিয়ামত মনে করো? যৌবন কালটা যদি ঢলে যায়, আর যৌবন কালের পরে যখন তোমার হাত আর পাগুলো, গিরাগুলো, হাঁটুগুলো, এগুলো যখন তোমার কনকনি শুরু হয়ে যাবে, তখন তোমার দ্বারাই আর ওই কাজ সম্ভব নয় যেই কাজটা তোমার তরতাজা রক্ত থাকাকালীন যৌবন কালে সম্ভব ছিল। অতএব যৌবন কালটাকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বড় অবদান এবং ইহসান এবং নিয়ামত মনে করো। টাকা আছে, টাকা থাকা অবস্থাতে ফকির হয়ে যাওয়ার আগে আগে এই ধন আর দৌলতকে নিয়ে আপনি একটা ভালো চিন্তা ভাবনা করেন। গরিব হয়ে গেলে আর সেই ভাবনা করা সম্ভব নয়। আর হায়াত আছে, অর্থাৎ আপনি বেঁচে আছেন, আপনার বেঁচে থাকা অবস্থায় আপনি এটাকে গনিমত মনে করেন মরণ আসার আগে। কেন? মরণ চলে আসলে আর কোনো ভাবনা নেই। মরণ চলে আসতে গেলে কবরেই যেতে হবে, আপনার আর প্ল্যান আর প্রোগ্রাম কোনো কিছু চলবে না। তাহলে এক নম্বর কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের গুরুত্বপূর্ণ যেটা বলেছেন, সেটা বলেছিলেন কি? যে শাবাবিকা কাবলা হারামেকা, বুড়ো হওয়ার আগে যৌবন কালটাকে দেখো। এই যৌবন কালেই তোমার কিছু করা সম্ভব, আর যৌবন কালেই তোমার কিছু দেওয়া সম্ভব, এরপরে আর তোমার দেওয়া সম্ভব নয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার নবীকে দিয়ে বলাচ্ছেন, দেখো যুবকরা খেয়াল করো, তুমি কত কঠিন জিনিস এবং তুমি কত রিস্কেবল জিনিস এবং তুমি আল্লাহর নজরে কত সাংঘাতিক জিনিস, এবং তোমার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন কি নেন আর কি নেন না সেদিকে তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে এই কিয়ামতের দিন তোমার পা নড়বে না জমিন থেকে যতক্ষণ পর্যন্ত তোমাকে এই চারটা প্রশ্নের উত্তর, পাঁচটা প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে না পাওয়া যাবে। তার ভেতরে একটা প্রশ্ন হলো কি? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কালটা কিসে ক্ষয় করেছো তার জবাব আমাকে আগে দাও। তাহলে যদি এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জবাব না পাওয়া পর্যন্ত আমার পা যদি হাসরের মাঠ থেকে নড়ানো সম্ভব না হয়, তাহলে আজকের যুবকগুলোকে বলি জবাব দিতে সক্ষম হবে?
আমার এই দেশের ছেলেরাকে বলি, তোমরা কি জবাব দিতে পারবে যে তোমার যৌবনটাকে কিসে ক্ষয় করেছো? জবাব তো এটাই হবে, মোবাইলে শেষ করেছি। জবাব তো এটাই হবে যে ইয়ারফোন লাগিয়ে গান শুনে শুনে শেষ করেছি। জবাব তো এটাই হবে যে কলেজের মাঠে গিয়ে প্রেমিকাকে নিয়ে বসে বসে গল্প করে টাইম কাটিয়েছি। জবাব তো এটাই হবে 8 ঘন্টা ধরে ক্রিকেট খেলা দেখার জন্য টিভির সামনে বসে বসে সময় কাটিয়েছি। জবাব তো এটাই হবে যে আমরা রাস্তার কিনারায় কোনো জায়গায় একটা 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিয়ে ক্যারাম বোর্ডে আমরা প্রতিযোগিতার জন্য 8খানা ক্যারাম বোর্ড লাগিয়ে সারা রাত খেলা চালিয়েছি। জবাব তো এটাই হবে। এইগুলো জবাব দিয়ে কি তুমি রেহাই পাবে কিয়ামতের দিন? এই জন্য রব্বুল আলামিন যুবককে ডেকে, আল্লাহ রব্বুল আলামিনের নবী যুবককে ডেকে বলছেন, তোমার যৌবন কাল সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি সাবধান হয়ে যাও। যৌবনকালের উত্তর যদি সঠিক দিতে না পারো তাহলে তোমার বিপদ ঘনিয়ে আসছে। অতএব আমার কাঁধে, অর্থাৎ আমার যুবক ছেলেদের কাঁধে বিশাল বড় দায়িত্ব আছে। সেই দায়িত্বটাকে যদি যুবকেরা ভুলে যায়, সমাজ বরবাদ হয়ে যাবে, দেশ বরবাদ হয়ে যাবে, রাষ্ট্র বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনি দেখবেন যে কোনো রাজনৈতিক দলে যতই জনপ্রিয়তা থাক না কেন, বছর 70 হয়ে গেলে ওকে টেনে বের করে দেবে। বুড়ো মানুষের দরকার নেই, নতুন মুখ নিয়ে আসো। নতুন মুখ কারা আসবে? তো টাটকা টকবগে তাজা 30 বছরের, 35 বছরের, 40 বছরের আগে এইরকম তাজা মানুষগুলোকে নিয়ে আসা হবে। এরা হবে এমএলএ, এরা হবে এমপি। কেন? এদের জ্ঞান বেশি, এদের বুদ্ধি বেশি, এদের আকেল বেশি, এদের বাহুর ক্ষমতা বেশি। এরা যা করতে পারবে আমরা তা করতে পারবো না বলে। জি, যুবকের দ্বারাই অনেক কিছু হয়, আর যুবকের দ্বারাই হয়েছে। আপনি যদি না মানতে পারেন তাহলে আপনাকে একটা দুনিয়ার উদাহরণ তা কি? আমি সংগঠনের নাম নিচ্ছি না, তবে ছাত্রদের একটা সংগঠন আছে। যারা চিনে তারা জানে যে ছাত্রদের একটা সংগঠন আছে পশ্চিমবাংলার মাটিতে। আপনি দেখবেন ওই সংগঠনে যে সমস্ত যুবকেরা নাম লেখিয়ে রেখেছে, তাদের চেহারাতে যদি 20টা দাড়ি উগে থাকে, 20টাকেই তারা হাত দেয় না। তাদের থুতনিতে যদি অল্প দাড়ি এসে থাকে, ওইটি দাড়িকে তারা সযত্নে লালিত পালিত করে, দাড়িকে কোনোদিন কামাতে যায় না। ওদের ফুল প্যান্টগুলো দেখবেন গোড়ালির নিচে নামে না। ওদেরকে দেখতে পাবেন বাজাবতা 5 ওয়াক্তের পাঞ্জেগানা নামাজকে দায়িত্বের সাথে, নিষ্ঠার সাথে পালন করে। এবং কোনো গ্রামের পাড়ায় একটা যদি ওই সদস্যগুলো থাকে, তাহলে গোটা টোলার লোক জানে অমুকের বেটা এই সংগঠনের সদস্য, এই ছেলেটা দিনদার, এই ছেলেটা নামাজি, এই ছেলেটা আল্লাহওয়ালা, এই ছেলেটার দ্বারাই কোনোদিন বুরাই হয় না। এর মতো ছেলে যদি সমাজে প্রত্যেকটা হয়ে যায়, তাহলে আমাদের সমাজ আলোয় আলোকিত হয়ে যায়। সংগঠনের ছত্রছায়ায় থেকে একটা যুবক ছেলে প্রোগ্রাম করছে মান্থলি, একটা যুবক ছেলে আবার প্রোগ্রাম করছে তার দৈনিক। ওর কাছে একটা ফর্ম আছে, ফর্মে ওকে লিখতে হচ্ছে আমি সারাটা দিনে কয়টা মিথ্যা কথা বলেছি। তুমি লেখো নিজের মনে। যদি বলে যে না আমি লিখিনি একটাও, তাহলে লেখো যে নীল, আমি লিখিনি। আমি সারাটা দিনে কটা ভালো কথা বলেছি তা লিখতে হবে। আমি আজ সারাটা দিনে কয়টা নেকি অন্যের উপকার করতে গিয়ে করেছি সেটা তাকে লিখতে হবে। আজকে আমি 24 ঘন্টাতে আল্লাহর কোরআনের কয়টা আয়াত আমি তেলাওয়াত করেছি সেটা তাকে লিখতে হবে। আর মাসিক রিপোর্ট তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এটা কিসের ভিত্তিতে? ইমানদারির ভিত্তিতে। আমি একটা মিথ্যা কথা বলবো না, আমি একটা ঝুটা কথা বলে আমি আমার নিজের ইমানকে দাগদার বানাবো না। এমন সুন্দর সুন্দর ব্যবহারের ছেলেগুলো দেখতে পাওয়া যাচ্ছে টোলাতে টোলাতে আজকাল তৈরি হয়েছে, কিন্তু এদের সংখ্যাটা একেবারে নগণ্য। ওরা টেনে সমাজটাকে সম্পূর্ণ আনতে পারে না। কেন? দিনের তবলিগ হয় 1 ঘন্টা, আর ইবলিশের তবলিগ হয় 12 ঘন্টা। ইবলিশের তবলিগ বেশি হওয়ার কারণে টেনে আনতে পারা যাচ্ছে না। কেমন ইবলিশের তবলিগ বেশি হয়? কি করে বেশি হয়? আপনি জুতার দোকানে যাবেন, জুতার দোকানে দেখবেন যে সাউন্ড বক্সে কিছু না কিছু বাজছে। আপনি কোনো শপিং মলে যাবেন,
ওখানে শাড়ি কিনতে দেখবেন আপনার কানের কাছে ঝিনঝিন ঝিনঝিন করে কিছু না কিছু বাজছে। আপনি একটা যদি জুতার কভার নিয়ে আসবেন তো কভারটার গায়ে দেখবেন কোন একটা যুবতী মেয়ে ছেলে আধা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। আপনি একটা মোটর সাইকেল কিনতে যাবেন, একটা হেলমেট কিনতে যাবেন, তো সেখানেও দেখতে পাবেন যে যুবতী মেয়ে ছেলে আমার ইমানকে লুটার জন্য অ্যাডভার্টাইজ করে যাচ্ছে। আপনি একটা সাবান কিনতে যাবেন, সাবানের গায়ে দেখতে পাবেন একটা বেহায়া নারীর ছবি লাগানো আছে। এমন পর্যন্ত কি সাইকেলের মাড গার্ডের নিচে যে রাবারটা লাগানো আছে, চ্যাপটা কাদা যেন না লাগে, সে রাবারের গায়ে আপনি দেখতে পাবেন একটা কোনো না কোনো নাঙ্গা মেয়ে ছেলের ছবি লাগানো আছে। তাহলে চারিদিকে তবলিগ চলছে কার? ইবলিসের। আমি ওয়াজ শুনলাম কতক্ষণ? তো 1 মাসে নয় 6 মাসে 1 ঘন্টা বা 2 ঘন্টা। আর আপনার ঘরের টিভিতে সারা দিন সারা রাত সিরিয়াল চলছে। এটা কার তবলিগ? এটা হলো ইবলিসের তবলিগ। 8 ঘন্টা যদি ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলে তাহলে এটা কার তবলিগ? এটা হচ্ছে ইবলিসের তবলিগ। তাহলে ইবলিসের তবলিগকে পেরে উঠে না কারা? তো যারা সমাজে সচেতন 2-4টা ছেলে পেলে আছে তারা পেরে উঠছে না। অতএব আমার দেশের ছেলেদেরকে বলবো, এই যুবকেরা, তোমরা হযরতে মুয়াজের মতো হও। 33 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুয়াজকে ইয়ামান দেশের দায়িত্ব দিয়ে পাঠালেন, আর তিনি এত বড় দায়িত্ব নিলেন আর নিয়ে চলে গেলেন একটা তরতাজা যুবক। আপনি ভাবতে পারছেন যে গোটা রাষ্ট্রে, গোটা ইয়ামানের এলাকাটাকে উনি নিয়ন্ত্রণে করবেন, ফতোয়া ফারাই যা লাগে তা দেবেন। রাসূলুল্লাহ বললেন, কেমন করে মীমাংসা করবে তুমি? তো বললে, আল্লাহর কিতাব দিয়ে। যদি আল্লাহর কিতাবে না থাকে তো কি করবে? তো রসুলের হাদিস দিয়ে করব। যদি রসুলের হাদিসে না পাও তাহলে কি করে করবে? তো বলল কি যে রসুলের হাদিসে যদি না পাই তাহলে আমি আমার বিবেক দিয়ে করব। রাসূলুল্লাহ তার সিনাতে হাত মেরে তাকে থাবড়িয়ে দিয়ে শাবাশি দিয়ে বলছেন, তোমাকে আল্লাহ তাআলা বরকত দিক তোমার ইলমে এবং তোমার জ্ঞানে, যে তুমি প্রথমত চেষ্টা করবে কোরআন থেকে বলার, তুমি তারপরে চেষ্টা করবে হাদিস থেকে বলার, আর তাতে যদি না পাওয়া যায় তো তোমাকে আল্লাহ তাআলা যে ইলম দান করেছেন সেই ইলমের দ্বারাই তুমি ফতোয়া ফারাইজগুলোকে দেবে। তাহলে এই আলেমটাকে আল্লাহ পাকের রাসূল তাকে সান্ত্বনা দিতে গিয়ে তাকে বুক চাপড়ে দিলেন। আবার বলছি, তার কথা লেখা আছে, হযরত উমর নিজে বলছেন যে আমাকে যদি, উনি একবার তাকে কি করেছিলেন, সিরিয়ার এলাকার গভর্নর বানিয়ে দিয়েছিলেন। তো জিজ্ঞেস করা হলো, আপনি একটা 33 বছর বয়সের ছেলেকে আপনি কেন গভর্নর বানাতে গেলেন? তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি কিয়ামতের দিন যত আলেম আছেন সমস্ত আলেমের সামনের সারিতে হেড মাওলানা করে খাড়া করা হবে কাকে? তো হযরতে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কত বছর বয়সে মারা গেছেন? তো মাত্র 33 বছর বয়সে মারা গেছেন। আপনি জানেন যায়েদ বিন সাবেতের মতো নওজোয়ান ছেলে বদর যুদ্ধের দিন যাবে, তার জন্য বেরিয়ে গেছে তরবারি হাতে করে নিয়ে। রাসূলুল্লাহ বলছেন, তুমি ছোট ছেলে, তুমি এ কাজ করতে পারবে না, তুমি যেও না। কাঁদতে লাগলো, কেন যাব না? শেষ পর্যন্ত আল্লাহ পাকের নবী তাকে তাসাল্লি দিয়ে বললেন, তোমাকে কাজ দিচ্ছি। কি কাজ? তো মাত্র 13-14 বছরের ছেলেকে রাসূলুল্লাহ বললেন, ইহুদিদের ভাষা শিখতে পারবে? বলে, জি হ্যাঁ পারবো। 3 মাসের ভেতরে ইহুদিদের ভাষা, সুরিয়ানি ভাষাকে তিনি শিখে নিলেন একটা আরবের লোক হয়ে। আর আরবি ভাষার সাথে সাথে তিনি ইহুদিদের চক্রান্তকে বুঝবেন বলে আল্লাহ পাকের রাসূলের সহযোগী হিসাবে তিনি নিজেকে আত্মপ্রকাশ করলেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর হযরত আবু বকর সিদ্দিকের মতো লোক একটা তরতাজা যুবককে, যার বয়সটা তখন পর্যন্ত 30 এক্সিড করেনি, তাকে বলছে কোরআন মাজিদকে যদি সংকলন করতে হয়, তখনকার যুগে কোরআন মাজিদ এক জায়গাতে লিপিবদ্ধ ছিল না, ছাপানো ছিল না। এবার মানুষের মুখে মুখে কোরআন মাজিদ আছে, সেই কোরআন মাজিদের আয়াতগুলোকে কাগজে লিখতে হবে, এটাকে বলা হয় সংকলন করা। তো সংকলন করার দায়িত্ব কাকে দেওয়া হলো? তো যায়েদ বিন সাবেতকে দেওয়া হলো। আপনি চিন্তা করতে পারেন যে একটা যুবকের দ্বারাই আল্লাহ পাকের রাসূল কত বড় বড় কাজ নিয়েছেন এবং সাহাবায়ে কেরাম কত বড় বড় কাজ নিয়েছেন। বন্ধুরা আমার, ভাবতে অবাক লাগে, ওই যুবকগুলো কি আমাদের আদর্শ নয়? আজকের জমানায় আমাদের দেশে যেগুলো ছেলেপিলে আছে, কবে তারা ছেড়ে দেবে ক্রিকেট খেলা? কবে তারা ছেড়ে দেবে মদ খাওয়া? কবে তারা ছেড়ে দেবে নেশাগ্রস্ত হয়ে থাকা? কবে তারা নিজেকে আগে আদর্শবান বানাবে আর তাকে দেখে আমার ছেলে আর অন্যজনের ছেলে আদর্শে আদর্শিত হবে? প্রথমে একটা ছেলে তো ভালো হোক, প্রথমে একটা ছেলে তো নামাজি হোক,
প্রথমে একটা ছেলে নিজের ফুল প্যান্টকে কেটে গোড়ালির উপর পর্যন্ত তো তুলুক। প্রথমে একটা ছেলে তো নিজের যৌবনকালে চেহারায় 4টি দাড়ি আছে, সেই দাড়িগুলোকে ছাড়ুক। তাকে দেখে, তার নমাজকে দেখে, তার আখলাককে দেখে টোলার ছেলেপিলেগুলো, পাড়ার ছেলেপিলেগুলো আস্তে আস্তে করে নিজেদেরকে বদলাতে চেষ্টা করবে। আক্ষেপ লাগে সেই যুগটা কোথায়, কল্পনাটা কোথায়। ওই রকম ছেলে মনে হচ্ছে আর আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন না। আপনাকে বাস্তব সত্য কথা বলছি, উত্তর দিনাজপুরের ঘটনা। এক ছেলে একদম টাটকা তাজা নওজওয়ান, 24 বছর বয়স হয়েছে, এমএসসি পাস করেছে। বাপ বিয়ে লাগিয়েছে, তো যেই মেয়ের সঙ্গে বিয়ে লাগিয়েছে বাবা, সেই মেয়ের বাবার সঙ্গে 6 লক্ষ টাকা ডিমান্ড পাকা হয়ে গেছে কথা। বিয়ের দিন শ্বশুর যা পারবে তা দিবে জামাইকে, ঘড়ি, সাইকেল, তারপরে আর গাড়ি টাড়ি আবি ঝাবি যা লাগে, নিজের মেয়েকে সোনা চাঁদি, আসবাবপত্র, চেয়ার টেবিল, ছপের খাট, ড্রেসিং টেবিল, এগুলো যা লাগে তা দেবে। কিন্তু ক্যাশ দেবে 6 লক্ষ টাকা। ছেলে জানতে পারলো যে আমার আব্বা আমার যেখানে বিয়ে লাগিয়েছেন সেই জায়গাতে আমার শ্বশুরের কাছ থেকে, হব শ্বশুরের কাছ থেকে 6 লক্ষ টাকা ডোনেশন নেবে। আমি জায়গার নাম বললাম না, কেন যে ইয়ে হয়ে যাবে, রিলে হয়ে যাবে, লোকেরা শুনে নিবে এই নেটের মাধ্যমে আর ইউটিউবের মাধ্যমে। এটা উত্তর দিনাজপুরের কথা বলছি। ছেলে নিজের আব্বাকে গিয়ে ভদ্রভাবে বলছে, আব্বা আপনার কি সম্পত্তির অভাব আছে? আপনার ঘরে কি ছাপের খাট নেই? আমার ঘরে কি ড্রেসিং টেবিল নেই? আমার ঘরের ভেতরে কি বালিশ নাই, গদি নাই? আর আপনার ব্যাংক ব্যালেন্স কি নাই? আমি এমএসসি পাস করেছি, আমি কবে না কবে চাকরিতে জয়েন করব, তো আমাদের কি কোনো অভাব আছে? আপনি 6 লক্ষ টাকা যে তাদের কাছ থেকে নেবেন, এ হারামের ধন আমি নেব না, আপনাকে এটা বাদ দিতে হবে। যখন এই কথাটা বলা, বাপ তখন নিজের ছেলেকে বলছে, চুপ কর, ছেলে মানুষ, বুঝবি না অত কথা যতটা আমরা বুঝি। ছেলে বলল, বুঝেন আপনি ঠিক বেশি, কিন্তু এইটুকু আমি বুঝি যে শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়া হালাল নয়, এটা হলো হারাম, আমি হারাম কাজ করব না। শেষে বাবা জেদ ধরল, বিয়েতে যেতে হবে, বিয়েটা করতেই হবে, টাকাটা তুই হাতে করবি না, টাকাটা আমি হাতে করব, এত কোনো ঝামেলা নেই। ছেলে বলল যে আমি বরযাত্রীদের দলে মিশে আমি বর হিসাবে সেই দিন যাব না, বিয়ে লাগিয়েছ 8 তারিখে, আমি 8 তারিখে বাড়িতে বসেই থাকবো। বাবা চ্যালেঞ্জ করে দিল যে তোকে যদি বিয়েতে পাঠাতে না পারি তো হয় তুই আর না হয় মুই, হয় তুই থাকবি নাহি মুই থাকবো। তার মানে কি বাড়িতে দুজনের থাকা হবে না। ছেলে ভদ্রভাবে বলল, আমি তো ছোট, তুমি তো বড়, তোমার সাই সম্পত্তি, তোমার বাড়ি আর তোমার ঘর, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। 8 তারিখের আগে 7 তারিখের দিন ছেলে বাড়ি থেকে আউট হয়ে গেল, সরাসরি দিল্লি। দিল্লিতে গিয়ে এমএসসি পাস করা ছেলে আবার অতিরিক্ত কম্পিউটার শিখে রেখেছে, কম্পিউটারের ট্রেনিং নিয়ে রেখেছে। একটা বড় বেসরকারি কোম্পানিতে চাকরি পেল, আর চাকরি পাওয়ার স্টার্টিং বেতন পেল 96,000, আর 3 মাসের পরে তাকে ট্রান্সফার করে দিল ইন্দোনেশিয়ায়, যে ওখানকার অফিস তোমাকে সামাল দিতে হবে। একটা মারুতি কার, আর প্রত্যেক দিন তাকে 20 লিটার করে পেট্রোল, এটা কোম্পানি থেকে খরচ দেওয়া হলো। আর তার ওখানে যাওয়ার পরে বেতন হলো ভারতীয় টাকায় 1,76,000 টাকা, 1,76,000 টাকা। বেটাকে খুঁজে বেড়ালো 15 দিন বাপ, তারপর আর খুঁজে বেড়ালো না। 15 দিন পরে বাপকে ফোন করে ছেলে বললো, আব্বা আপনি কেমন আছেন? বলছে, আছি তো ভালোই, তুই কেমন আছিস? পথে পথে ঝাঁটা খেয়ে বেড়াচ্ছিস নিশ্চয় দিল্লিতে। ছেলে বলছে, জি না আব্বা, ইমানের উপরে কায়েম আছি, অতএব আল্লাহ তাআলা আমার সুব্যবস্থা করে দিয়েছেন। আমি 3 মাস দিল্লিতে চাকরি করার পরে ট্রান্সফার হয়েছি আমি কোম্পানির পক্ষ থেকে ইন্দোনেশিয়াতে। আমি 1,76,000 টাকা মাইনে পাই। এখন আপনি একটা বউ কেন খুঁজবেন? আমার জন্য 4-4টা বউ একই দিনে খুঁজেন, অসুবিধা হবে না। কাউরি কাছ থেকে ছাপের খাট, ড্রেসিং টেবিল নিতে হবে না। এতটি টাকা আল্লাহ তাআলা আমাকে একাই দিচ্ছে। তাহলে ছেলে বাপের সামনে রুখে দাঁড়াতে পেরেছে কিসের জন্য? ইমানের জন্য। তাহলে একটা ছেলের কাছে তার বাপ গার্জেন হয়ে বশ্যতা স্বীকার করলো, না আমার ছেলে যা বলেছিল তা ঠিক, যা আমার ছেলে বলছিল প্রথম দিকে সেটাই ঠিক, আমি যেটা বলছিলাম সেটা ভুল। কেন ভুল? যে আজ যদি আমি টাকা নিই তা আমার ছেলের ঔরসে যেগুলো বাচ্চা জন্মাবে তাদের বিয়ে দেওয়ার কালে তো তাকে তো টাকা লাগবে।
তো যদি আমার ছেলে চাকরি করে দিতে পারে, তো যাদের ছেলে চাকরি করে না তারা কোথা থেকে দেবে? এই কথাটা যদি মগজে ঢুকে যায়, তাহলে আমার সমাজের ভেতর থেকে দুর্নীতিগুলো যাবে না কেন? নামাজি হতে হবে আর আদর্শবান হতে হবে এক একটা ছেলেকে, এবং একে যদি নিজেকে আগে বদলাতে পারে তাহলে আমার সমাজ বদল হবে। আর তার জন্য মুখ্য দায়িত্বে আসতে হবে কাকে? নবযুবককে, যারা বর্তমানে যাদের গায়ে রক্ত গরম হয়ে আছে তারাকে। ওরা যদি ইউনিটি করে নাই, ওরা যদি ইউনিয়ন করে নাই, আমাদের গ্রামে যারা নমাজ পড়ে না তাদের আমরা সুব্যবস্থা করব, অর্থাৎ তাদেরকে সাহায্য করব। এরা করতে পারবে যদি গ্রামের যুবকেরা মিলে যায় আর যাওয়ার পরে বলে একটা তবলিগি জালসা করব, করতে পারবে। গ্রামের যুবকেরা যদি এক হয়ে যায় যাওয়ার পরে বলে একটা নৌটাঙ্গি করব বা সাইকেল খেলা নিয়ে আসবো কিংবা ওয়ানডে ক্রিকেট ম্যাচ করব, 1 লক্ষ টাকা খরচ করব, আপনি তাকে আটকাতে পারবেন না। তাহলে মডেল ছেলে আমি চাইছি আমার যুবকেরা, তোমাকে যদি তোমার যৌবনকালের হিসাব আল্লাহ তাআলাকে লাগে, তাহলে এ কথাটা আজকে ভাবতে হবে, আজকেই ভাবতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যৌবনের হিসাব আমি নেব তোমার কাছে, তো আমার যৌবনকালের হিসাব যদি আমাকে দিতে হয় তাহলে আমাকে ভাবনাটা আজকেই ভাবতে হবে। আর আমার দিকে চেয়ে আছে আমার সমাজ, আমার দিকে চেয়ে আছে আমার গ্রাম, আমার দিকে চেয়ে আছে আমার মা আর বোনেরা। সবাইকে জাগ্রত করার জন্য, সবার মোটিভটাকে চেঞ্জ করার জন্য প্রথমে আমি নিজে বদল হয়ে যাই, আমি নামাজি হয়ে যাই, আমি দিনদার হয়ে যাই, আমি কোরআনের পাঠক হয়ে যাই, আমি তফসিরের কিতাবগুলো একটা করে পড়ি, আমি ইসলামী বইগুলো একখানা করে বাড়িতে রাখি, আমাদের টোলার মসজিদের ভেতরে 12 থেকে 14 খানা বা 20 খানা বা 100 খানা ইসলামী জরুরি বইগুলোকে রাখি। চাচাকে গিয়ে বলি চাচা এই বইটা তোমাকে আজকে পড়তে হবে, ওই দাদাকে বলবো দাদা তোমাকে এই মাসের ভেতরে এই বইখানা পড়তে হবে। এই করে এক একটা লোকের পেছনে যদি আমরা তদবির চালাই তাহলে পরে অবশ্যই আমার গ্রামের ছোটরাও শিখবে, আমার গ্রামের বড়রাও শিখবে। যুবক তুমি এগিয়ে এসো, তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম, তুমি মরে গেলে জানিবে মরণী, জীবিত তোমার নাম। কাপুরুষ সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে, কিছু জয় হবে না কো। মনে বল করে উঠায়ে ধরো ফৌলাদি 2টি হাত, প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা থাকিবেন তোমার সাথ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। 4টা মিনিট টাইম আছে। আমি এ কথাটা বুঝাতে চাইছি যে শুধু যুবক ছেলেদেরকে এগিয়ে আসলে হবে না, যুবতী মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। একটা যুবতী মেয়ে সে যদি নিজেকে আদর্শবান করে গড়ে তোলে, যে পর্দা কখনো সে ছাড়ে না, নামাজ কখনো সে ছাড়ে না, দোয়া তসবিহকে সে ভুলে না, এবং যত জিকির আজকার আছে সে নিজে জানে, আর নিজের গ্রামের ভেতরে অন্ততপক্ষে সপ্তাহে একটা দিন করে কোনো এক জায়গায় ওই টোলার মেয়েগুলোকে শিক্ষা দেয়, আর গিয়ে বলে বুবু তুমি এইটা পড়ো, বুবু তুমি এই দোয়াটা শিখো। এই দায়িত্বটা হচ্ছে একটা যুবতী মেয়ে ছেলের, তার মহিলা মহলের ভেতরে করা। আমার সময় শেষ হওয়ার আগে আগে শুধু একটা কথা আপনাকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, আমার দিদিরা, আমার বোনেরা, ভালো করে মনে রাখো। দুশ্মনের বেটি উকবা বিন আবি মুইতের বেটি উম্মে কুলসুম হিজরত করে চলে গেল মদিনা। তো রাসূলুল্লাহ বললেন এই মেয়েটি হিজরত করে এসেছে আসলে না জাসুসি করার জন্য এসেছে? কি করে বোঝা যাবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো, কি বলে যে এদেরকে পরীক্ষা করে দেখো, এরা যদি সত্যিকারে নারী হয় আর সত্যিকারে যদি দিন নিয়ে এসে থাকে তাহলে পরে দুশমনদের কাছে ফেরত করতে হবে না। ওই নারীকে আনতে গেছিল তার 2 ভাই, এক ভাইয়ের নাম ওয়ালিদ আর এক ভাইয়ের নাম আম্মারা। 2 ভাই গিয়ে রাসূলকে বলছেন আপনি আমাদের বোনকে ফিরিয়ে দেন। কেন? যে চুক্তিতে লেখাই আছে, সুলহ হুদাইবিয়ার চুক্তিতে, যে আমাদের কোনো লোক আপনার কাছে গেলে আপনি ফিরিয়ে দেবেন, আর আপনার লোক যদি আমাদের কাছে ফিরে আসে তাহলে আমরা ফিরিয়ে দেব না। তো আমার বোন আপনার কাছে চলে এসেছে, আপনি আমার বোনকে ফিরিয়ে দেন। রাসূলুল্লাহ সাথে সাথে বলছেন আজকে আমার উপরে আয়াত নাজিল হয়েছে, তোমার বোনের সাথে কথা বলেছি। কি কথা বলেছি? তো তোমার বোনকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি ঈমান এনেছো, রসুলকে ভালোবেসেছো, জীবনকে বদলাবে বলে? বলে হ্যাঁ আমি পর্দায় থাকবো, এটা স্বীকার করেছি। আমি ওয়াহদাহু লা শারীকার ইবাদত করব, এটা স্বীকার করেছি। আমি মাটির খোদার সামনে মাথা নত করব না, এটা স্বীকার করেছি। আমি ঈমানি জিন্দেগির উপরে মরব, এটা আমি স্বীকার করেছি। অতএব তো এই মুমিন বেটি ছেলেটাকে তোমাদের হাতে অর্পণ করা হবে না। আল্লাহ তাআলা চুক্তির সন্ধিটাকে খারিজ করে দিয়েছেন, এই ধারাটাকে বাতিল করে দিয়েছেন। অতএব কোনো মেয়েকে কোনো ছেলেকে তোমাদের কাছে ফেরত দেওয়া হবে না। মেয়েটি তখনই আল্লাহ রসুলের কাছে স্বীকার করেছিল, আল্লাহ রসুল
আমি একাই ইমানদার হয়ে থাকবো, এটা আমার নিয়ত নয়। আমি বাড়িতে বসে থাকবো, এটা আমার নিয়ত নয়। আমি আপনার সাথে সাথে যুদ্ধের ময়দানে যাব, আমি আপনার সাথে সাথে মিলিটারিদের সেবা করব, তাদের পানি পান করাবো, এবং আপনি যেমন ছেলে মহলে কাজ করছেন, আমি তেমনি মেয়ে মহলে কাজ করব। আমি মেয়েদেরকে ইমানদার বানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেয়ে ছেলেটির মনের কল্পনাগুলো শুনে, মনের বাসনের কথাগুলোকে শুনে এতটা খুশি হয়েছিলেন যে তিনি নিজের ইচ্ছা মতো প্রথমে তার বিয়ে লাগিয়ে দিয়েছিলেন আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবীর সাথে। তাহলে আমার বোন, আমার দিদি, আমার মায়েরা, আমার খালারা, তোমাদেরকে জাগ্রত হতে হবে। বিশেষ করে যারা কলেজে লেখাপড়া করো, যারা হাই মাদ্রাসায় লেখাপড়া করো, বাতিল জিন্দেগি 60 বছরের, এটাকে তোমরা বাদ দাও, ত্যাগ করো, এবং নিজেকে ইমানি জিন্দেগিতে কি করে ঢালতে হবে, কি করে গড়তে হবে, এই দিকে একটু ধান্দা করো, লাইন করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে বরকত দেবেন। তোমার দ্বারায় 10টা লোক যদি হিদায়েত পায়, তাহলে এটা কল্যাণের পথ। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে এবং আমার বোনেদেরকে সবাইকে সুমতি দান করেন, এবং আমরা যেন ইমানের জিন্দেগি কায়েম করতে পারি, আল্লাহ তাআলা তার আমাদেরকে তৌফিক দান করেন। আমার এই কয়েকটি কথা বলে আপাতত এইখানে ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হলো ভাই, কি হলো? আপনারা গন্ডগোল করবেন না, গন্ডগোল করবেন না। আর আমার নিজেদের, আচ্ছা হয়ে গেছে, আমার নিজের অভ্যাসগত একটা ব্যাপার আছে। খবরদার ইলজাম দিবেন না আমাকে খারাপ কথা বলে। আপনাদের মতো মানুষগুলোর একটু জ্ঞান বাড়ুক, সেই উদ্দেশ্যে আমি এই কাজটা করি। যে এই বছর আপনাদেরকে দুনিয়াতে নফল রোজা কত রকমের আছে, কত রকমের আছে নফল রোজা, সেই নফল রোজা সম্বন্ধে জ্ঞান দেবার জন্য একটা কিতাব আছে। কিতাবটার নাম হলো রাইয়ান। 100 পাতার কিতাবটা মাত্র 30টা টাকাতে দিব, আপনারও কিছু উপকার হবে ইনশাআল্লাহ। তো